রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃত্বের আসনে থাকায় বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসায় আগমন ঘিরে এমন সমাগম চিরচেনা। তবে এবার স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উৎসব ঘিরে নেতাকর্মীদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এ সময় প্রধান উপদেষ্টার চীন সফরকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। এদিকে সকালে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্বৈরাচার বা অন্য কোনো শক্তি যেন নিত্য নতুন পন্থায় ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। বহুদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে মন্তব্য করে নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মোকাররম হোসাইন, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।